নমস্কার, আমি বুম্বা। আজকে আমি আপনাদের সামনে ট্রান্সফর্মার সম্পর্কে কিছু নলেজ শেয়ার করব। ট্রান্সফর্মার কথার অর্থ হচ্ছে বদলানো, অর্থাৎ ভোল্টেজ বাড়ানো বা কমানো, স্টেপ আপ বা স্টেপ ডাউন। ট্রান্সফর্মার সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে, তবে কিন্তু আপনি ট্রান্সফর্মার সার্ভিসিং করতে পারবেন না। ট্রান্সফর্মার দুটো কয়েল হয়, এক প্রাইমারি কয়েল এবং একটি সেকেন্ডারি কয়েল। আমরা যদি ট্রান্সফর্মার ভোল্টেজ আপ অর্থাৎ বাড়ানোর চেষ্টা করি, তাহলে কিন্তু প্রাইমারি কয়েল আমাদের কম, সেকেন্ডারি কয়েল বেশি। এবং যদি আমরা স্টেপ ডাউন অর্থাৎ তখন কিন্তু আমাদের প্রাইমারি কয়েল বেশি এবং সেকেন্ডারি কয়েল কম বার্নিং করতে হবে, তবে কিন্তু আমাদের ট্রান্সফর্মার স্টেপ ডাউন হবে। তো আজকে আমরা কথা বলবো 12-0-12 ট্রান্সফর্মার কীভাবে আমরা রিপেয়ার করব। তো সেই রিপেয়ার সম্পর্কে সাধারণ বেসিক নলেজ আজকে আমরা শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখানো যাক আমাদের ট্রান্সফর্মার বেসিক নলেজ আইডিয়া। ট্রান্সফর্মার কীভাবে কাজ করে বা ট্রান্সফর্মার ওয়ার্কিং ফ্যাক্ট। যখন আমরা প্রাইমারি কয়েলে ভোল্টেজ ইনপুট করি, তখন কিন্তু প্রাইমারি কয়েলে চুম্বক শলাকা তৈরি হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড। সেই ম্যাগনেটিক ফিল্ড পোটেনশিয়াল ভোল্টেজ দ্বারা সেকেন্ডারি কয়েলে ট্রান্সফার হয় এবং সেকেন্ডারি কয়েল দিয়ে আমরা আউটপুট পাই। ট্রান্সফর্মার আমরা বিভিন্ন আকৃতি আয়তনে পেতে পারি। প্রায় সব ট্রান্সফর্মার একই প্রক্রিয়াতে কাজ করে। তো সর্বপ্রথম আমরা একটি 12-0-12 ট্রান্সফর্মার নেব এবং ট্রান্সফর্মার সেকেন্ডারি কয়েল অর্থাৎ 12-0-12 এই তিনটি ওয়্যার আমরা মিটারের সাহায্যে চেক করে নেব কোনোরকমভাবে আমরা রিডিং পাচ্ছি কি না। যদি আমরা রিডিং পেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এই সেকেন্ডারি কয়েল ঠিক আছে। ঠিক এই রকমভাবে আমরা সেকেন্ডারি কয়েলটিকেও চেক করে নেব, কারণ এটি একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার। প্রাইমারি কয়েল থেকে কোনোরকমভাবে আমরা কোনো কিছু রিডিং পাচ্ছি না, অতএব আমাদের প্রাইমারি কয়েলে কিছু প্রবলেম আছে। তো এই প্রবলেম সলভ করতে হলে প্রথমে কিন্তু আমাদের ট্রান্সফর্মার সেকেন্ডারি কয়েলকে ওপেন করতে হবে, তারপর কিন্তু আমরা প্রাইমারি কয়েলে হাত দিতে পারবো। আমরা ট্রান্সফর্মার কভারটিকে ওপেন করে নেব। ট্রান্সফর্মার কভারটি আমরা খুলে নিয়েছি। এখন আমাদের এই পাতিগুলো খুলতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সফট আয়রন পাতি। তো এগুলোকে আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে ঠিক এই রকমভাবে আমরা খুলে নেব খুব সাবধানে। যদি আমাদের ট্রান্সফর্মার কয়েলের কোয়ালিটি ভালো থাকে, তাহলে কিন্তু পুনরায় আমরা এই সফট আয়রনের পাতিগুলো আবার সংযোগ করব, ঠিক আমরা যেরকম খুলেছি। আর যদি আমাদের কয়েলের কোয়ালিটি ভালো না থাকে, তাহলে কিন্তু আমরা এই ট্রান্সফর্মারটিকে আর পুনরায় বাঁধাবো না, কারণ এই ট্রান্সফর্মারগুলি অ্যালুমিনিয়ামের কয়েল দিয়ে তৈরি। সফট আয়রনের পাতিগুলো খোলা শেষ হতেই একটি প্লাস্টিকের ববিন বেরিয়ে এসছে। যেই প্লাস্টিকের ববিনের উপরে ট্রান্সফর্মার যে কয়েলগুলো থাকে সেই কয়েলগুলো জড়ানো আছে। তো আমরা এই কয়েলের উপরে জড়ানো যে কাগজের টুকরো, সেই কাগজের টুকরোটিকে ঠিক এইরকমভাবে আমরা ওপেন করে নেব এবং কাগজের টুকরো খোলার পরে আমরা যে সেকেন্ডারি কয়েল আছে সেই কয়েলটিকে ঠিক যেমনভাবে পেঁচানো আছে ঠিক তেমনভাবে আমরা কিন্তু এটিকে খুলে নেব, ঠিক এই ভিডিওর মতো। যেহেতু সেকেন্ডারি কয়েল আমাদের মিটারে রিডিং দিয়েছিল, তাই সেকেন্ডারি কয়েলটি ভালো আছে। অতএব আমরা সেকেন্ডারি কয়েলটিকে খুলে আর একটি ববিনের মধ্যে রেখে দেব, কারণ পরবর্তীকালে এটি আমরা আবার প্রাইমারি কয়েলের উপরে পেঁচিয়ে দেব। Purchase your tracks today. ট্রান্সফর্মার সেকেন্ডারি কয়েল খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের
প্রাইমারি কয়েল খোলার পালা। কিন্তু প্রাইমারি কয়েলের উপরে একটি কাগজের টুকরো দিয়ে কভার দেওয়া আছে। আর সেই কাগজের টুকরোটিকে খুলে ফেলবো এবং দেখব আমাদের প্রাইমারি কয়েলের অবস্থা কীরকম রয়েছে। কাগজের কভারটি খোলার সাথে সাথেই ট্রান্সফরমারতে যুক্ত থাকা যে দুটো লিড সঙ্গে সঙ্গে খুলে গেছে এবং দেখতে পাচ্ছি ট্রান্সফরমারের সাথে যুক্ত যে কয়েলগুলো সম্পূর্ণভাবে জ্বলে গেছে। বর্তমান যে অবস্থায় ট্রান্সফরমারটি রয়েছে, এই অবস্থায় ট্রান্সফরমারকে সার্ভিসিং করে কোনো লাভ হবে না। যে টাকা আমাদের ইনভেস্ট করতে হবে এই ট্রান্সফরমার সার্ভিসিংয়ে, সেখানে একটি নতুন ট্রান্সফরমার হয়ে যাবে। এবং যদি আপনারা চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এই ট্রান্সফরমারটিকে নতুনভাবে রিবাইন্ডিং করে আমরা একটা ভিডিও নিয়ে আসব। এই অ্যালুমিনিয়াম কয়েলের বাইন্ডিং ট্রান্সফরমারগুলোর একটি প্রবলেম, যেটি হচ্ছে যে লিডগুলো থাকে সেই লিডগুলোর সাথে ট্রান্সফরমার যে কয়েল, সেই কয়েলের কানেকশানগুলো লুজ হয়ে যায়। তো এইগুলো সাধারণ কমন প্রবলেম হলে আমরা কিন্তু সলভ করতে পারবো। কিন্তু এরকমভাবে কয়েল জ্বলে গেলে এই ট্রান্সফরমার সারানোর থেকে নতুন কেনাই বুদ্ধিমানের কাজ হবে। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো মজাদার টপিক নিয়ে। তো আজকের মতো গুড বাই।